প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব সূরাতুল কাউসার 21 বার পড়ে ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে ফু দিয়ে আপনি অতি সহজে যে কাউকে বশীকরণ করতে পারবেন, বাধ্য করতে পারবেন, তাদেরকে আপনার প্রতি দুর্বল করতে পারবেন, আকৃষ্ট করতে পারবেন। অনেকে বলেন, হুজুর স্বামী ভালো না, স্ত্রী কথা শোনে না, শ্বশুর শাশুড়ি অনেক বেশি জ্বালা যন্ত্রণা করে। আবার অনেকে বলেন, হুজুর ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেছে, কথাবার্তা শোনে না। আবার অনেকে বলেন, হুজুর পছন্দের প্রিয় মানুষ কথা বলে না, যোগাযোগ করে না, কি করতে পারি? আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে এবং আল্লাহর প্রতি মুতাওয়াজ্জ হয়ে আজকের এই আমলটি অর্থাৎ সূরাতুল কাউসারের এই আমলটি আমি আপনাদেরকে যেই নিয়মে বলবো সেই নিয়মটা ফলো করে যদি আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আপনার বাধ্য করে দিবে, বশ করে দিবে, তাদেরকে আপনার প্রতি দুর্বল বানায় দিবে, আকৃষ্ট বানায় দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারা আপনার প্রতি দুর্বল হয়ে যাবে, আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। আপনি যা বলবেন ওই মানুষগুলো আপনার সেই কথা মানতে বাধ্য হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, আমলটি আমি আপনাদেরকে বলছি, তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ওযু করে নিতে হবে এবং কারো সাথে কোনো কথাবার্তা বলা যাবে না। একেবারে একটি সুন্দর নিলিবিলি জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে সর্বপ্রথম 1 নাম্বার আপনাদেরকে 21 বার ছোট্ট ইস্তেগফার পাঠ করতে হবে। যেমন এইভাবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তারপর 21 বার আপনারা সব থেকে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দরুদটা আপনারা 21 বার পাঠ করবেন। তারপর 3 নম্বরে হাতের বৃদ্ধাঙ্গুলটা এইভাবে করে আপনি তালুর মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রেখে সূরাতুল কাউসার 21 বার আপনাদেরকে পাঠ করতে হবে। পাঠ করার পরে আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন, যাকে বশ করতে চাচ্ছেন, তার নাম, তার মায়ের নাম অথবা তার বাবার নাম, আর যদি তার মায়ের নাম, বাবার নাম আপনার নাও জানা থাকে, তাহলে শুধুমাত্র তার নামটা আপনি উচ্চারণ করে, তার কথা স্মরণ করে আপনি এই তালুর মধ্যে একটি ফুঁক দিবেন। অর্থাৎ একবার আপনি পাঠ করবেন এবং একটি করে ফুঁক আপনার এই হাতের তালুর মধ্যে আপনি ফুঁক দিবেন এইভাবে। এরপর আবারও বৃদ্ধাঙ্গুলটা এরকম চাপ দিয়ে রাখবেন। এইভাবে করে আপনি 21 বার সূরাতুল কাউসার পাঠ করে তার নাম নিয়ে আপনি 21টি ফুঁক দিবেন। আশা করি প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা আমলটি বুঝতে পেরেছেন। এরপরে সর্বশেষ আপনাদেরকে আবারও 21 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, সব থেকে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে যদি আপনি আমলটা কয়েকদিন করতে পারেন, 3 দিন অথবা 7 দিন যদি করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আপনার বাধ্য করে দিবে, বশ করে দিবে। সে আপনার কথায় উঠবে এবং বসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি জায়েজ ক্ষেত্রে এবং সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন।